আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা স্থিতিবিদ্যার যে টোটাল 3টা অংশ তার মধ্যে 2টা অংশ শেষ করলাম। আর 8B এর যে লাস্টের দিকের অংশগুলো ওই অংশটা আমাদের এক্সামে আসে না, ওইটা আমাদের লাগে না। ওই কারণে 8B এর লাস্টের দিকের অংশটা তোমাদেরকে পড়ানো হয় না। আসলে অ্যাকচুয়ালি ওটা লাগে না, অন্যান্য বইগুলোতে নাও খুব একটা। তো মেইন জিনিসগুলো আমরা পড়াইছি। আর 8Cতে আমরা আসলাম। 8Cটা আমরা আজকে স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে কোয়েশ্চেন একটু বেশি হয়। আর এটা গেল। আর আমরা আজকে এটা শুরু করব, আমরা ধাপে ধাপে শেষ করব। আশা করি আমাদের আগামী ক্লাসে মোটামুটি আমরা এটা গুছিয়ে ফেলবো। তো এক্সেপশনাল কয়েকটা ম্যাথ সহ হয়তো আমাদের 3 ক্লাস লাগবে। 3 ক্লাস আমরা ইনশাআল্লাহ এটা শেষ করে ফেলতে পারবো। তো এরপরে যেই আমরা আমাদের লাস্ট অধ্যায় গতিবিদ্যা, গতিবিদ্যা ছাড়া তো বাকি সব পড়ানো হয়ে গেছে। আমরা এরপরে যাই গতিবিদ্যা অধ্যায়টা আমরা স্টার্ট করব। তো তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই।
আমরা তাহলে শুরু করে দিই যে আমাদের 8C এই অধ্যায়টা আমরা শুরু করি, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা শুরু করে দিই। সো তাহলে আমরা স্টার্ট করতে পারি এখন আমাদের এই অধ্যায়টা। তো প্রথমে একটু খেয়াল করে দেখো, আমরা এই অধ্যায়ে মেইনলি কী নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে মেইনলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা জড়বস্তুর উপর ক্রিয়াশীল বলের লব্ধি। মনে করো যেমন ফর এক্সাম্পল আমাদের একটা এরকম একটা বস্তু আছে, হ্যাঁ। এখন এই বস্তুর উপর তুমি এই বিন্দুতে একটা বল প্রয়োগ করলা এদিকে, হ্যাঁ, তারপর হচ্ছে এই বিন্দুতে একটা বল প্রয়োগ করলে এদিকে, এই দুইটা বলের লব্ধি মানে দুইটা বলের ক্রিয়া কী হবে। একটা জড় বস্তু আছে, এই বস্তুর দুইটা ভিন্ন বিন্দুতে দুইটা বল প্রয়োগ করলাম, দুইটা ভিন্ন বিন্দুতে দুইটা বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে। তো স্বাভাবিক হিসাব হচ্ছে দেখো এই বস্তুটাকে যদি এই বিন্দুতে ফি বলে টানা হয়, এই বিন্দুতে কিউ বলে টানা হয়, তাদের লব্ধিটা এই বিন্দুতে আমাদের কাজ করবে, এটা স্বাভাবিক হিসাব। তো আমাদের এরকম যে আমাদের কোনো একটা জড়বস্তু, ওই জড়বস্তুর উপর একাধিক বল ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি আমরা বের করব, ঠিক আছে। যেমন আমাদের এখানে আর আমাদের এরকম কোনো বস্তু থাকবে না, এখানে আমাদের যা থাকবে তা হচ্ছে মনে করে একটা দণ্ড থাকতে পারে, একটা রেখা থাকতে পারে। যেমন বলা হয় পরীক্ষায় তোমার ম্যাথগুলোতে বলা হবে একটা দণ্ড, তাহলে কোনো একটা দণ্ডের উপর কাজ করবে, তাহলে দণ্ড মানেই তো একটা জড়বস্তু। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে আলোচনা করতেছি হচ্ছে একটা জড়বস্তুর উপর যে বল ক্রিয়াশীল হয় সেই বলের লব্ধি আমরা এই অধ্যায়ে বের করব। এবার আসি জড়বস্তুর উপর যে বল ক্রিয়াশীল হবে তাকে আমরা এখানে নর্মালি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে মনে করো দুইটা বল ক্রিয়াশীল হচ্ছে, যে দুইটা বল ক্রিয়াশীল হচ্ছে সেই দুইটা বল সমান্তরাল হইতে পারে, সেই দুইটা বল অসমান্তরাল হইতে পারে। যদি সেই দুইটা বল সমান্তরাল, দুইটা বল সমান্তরাল মানে তো বুঝতেছই, মনে করে এটা একটা বল এটা একটা বল পরস্পর সমান্তরাল, এটা সমান্তরাল, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, এর মানে এগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। আর অসমান্তরাল মানে কি, একটা আর এটা সমান্তরাল না, এটা তোমরা বুঝো সমান্তরাল আর অসমান্তরাল। তো এই অসমান্তরাল নিয়ে আমাদের কোনো আলোচনা এই অধ্যায়ে নাই, আমাদের এখানে আলোচনা শুধুমাত্র কি নিয়ে, সমান্তরাল নিয়ে। এই সমান্তরালের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সদৃশ সমান্তরাল আর একটা হচ্ছে অসদৃশ সমান্তরাল। দেখো এই দুইটাও সমান্তরাল, এই দুইটাও সমান্তরাল, পার্থক্য কি, এরা সমান্তরাল এবং একই দিকে, আর এটা সমান্তরাল তবে একই দিকে না। যদি সমান্তরাল এবং একই দিকে হয়, মান একই না ভিন্ন এটা কোনো ফ্যাক্ট না, মান ভিন্ন হইতেই পারে, বাট আমার শর্ত হচ্ছে এই সদৃশ বলতে আমরা বুঝতেছি একই দিকে, একই দিকে। তাহলে সদৃশ সমান্তরাল কি, একই দিকে সমান্তরাল, তাহলে তারা দুজন সমান্তরাল এবং একই দিকে। অসদৃশ মানে কি, আমাদের একই দিকে নয়। সদৃশ মানে যদি একই দিকে হয়, অসদৃশ মানে হচ্ছে একই দিকে নয়, একই দিকে নয়। তাহলে একই দিকে নয় মানে হচ্ছে তারা পরস্পর উল্টা দিকে। তাহলে আমরা এখানে মেইনলি আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, তোমাকে বিভিন্ন ম্যাথে বলা হবে তারা দুইটা বল পরস্পর সদৃশ সমান্তরাল, অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল। এই সদৃশ সমান্তরাল মানে হচ্ছে তারা সমান্তরাল এবং একই দিকে, আর অসদৃশ সমান্তরাল মানে কি, তারা সমান্তরাল তবে বিপরীত দিকে। তাহলে আমরা এখানে বলতে পারবো এরা সমান্তরাল তবে একই দিকে, হ্যাঁ। তাহলে জিনিসটার মিনিং কেমন, মনে করে এইদিকে একটা বল কাজ করে, এইদিকে একটা বল কাজ করে, দেখো এটার নাম দিলাম ফি, এটার নাম দিলাম কিউ। এই ফি এবং কিউ এই দুইটা বল এরা পরস্পর সমান্তরাল এবং একই দিকে। আর যদি তুমি বিসদৃশ সমান্তরাল বা অসদৃশ সমান্তরালের কথা চিন্তা করো, তাহলে দেখো এই দিকে মনে করে একটা বল কাজ করতেছে ফি, আর এইদিকে একটা বল কাজ করতেছে হচ্ছে কিউ। এবার একটু খেয়াল করে দেখো এই ফি এবং কিউ পরস্পর সমান্তরাল, তবে তারা ঠিক উল্টা ডিরেকশানে। তাহলে এটা হচ্ছে সদৃশ সমান্তরাল, এটা হচ্ছে অসদৃশ সমান্তরাল। এখন সদৃশ সমান্তরালের লব্ধি কত হবে, লব্ধি কোথায় হবে, এই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আগে বলো আমাকে সদৃশ সমান্তরাল, অসদৃশ সমান্তরাল, সমান্তরাল, অসমান্তরাল এই কথাগুলো আমরা বুঝছি কিনা বলো। এগুলো হচ্ছে আমরা এদের মেইন বেসিক, এই কথাগুলো আমরা বুঝছি কিনা বলো। এই ওয়ার্ডগুলো না বুঝলে, যেমন তুমি প্রত্যেকটা ম্যাথে লেখা থাকবে তারা সদৃশ সমান্তরাল অথবা অসদৃশ সমান্তরাল, এই কথাটার মানেই যদি তুমি না বুঝো তাহলে একটা ম্যাথও তুমি করতে পারবে না। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, এই কথাগুলো এতটুকু পর্যন্ত কথাগুলো ক্লিয়ার কিনা। মেইন কথা হচ্ছে এই দুইটা সদৃশ সমান্তরাল, অসদৃশ সমান্তরাল, এই দুইটা কথা ক্লিয়ার কিনা। সদৃশ সমান্তরাল এবং অসদৃশ সমান্তরাল যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ঝামেলা আছে। এই দুইটা ক্লিয়ার হলে এভরিথিং ওকে। আমাদের প্রত্যেকটা ম্যাথে এই দুইটা লাইন লেখা থাকবে, তারা সদৃশ সমান্তরাল, তারা বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল। তখন আমরা তারা যেমন তেমনভাবে তাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আশা করি বুঝতে পারছো।
ওকে, যদি এতটুকু ঠিক থাকে এবার আসো তোমাদেরকে প্রথম আমরা সদৃশ সমান্তরাল এবং অসদৃশ সমান্তরালের আমাদের লব্ধি কোথায় হবে সেটা দেখাই, যে সদৃশ সমান্তরাল এবং অসদৃশ সমান্তরালের কনসেপ্টটা একটু দেখাই। তো আমরা দেখো অলরেডি তোমরা জানো ভাইয়া দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, এই দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান? অবশ্যই যোগফলের সমান। দুইটি ভেক্টর বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান? বা বিয়োগ ফলের সমান। তাহলে আমি বুঝতেছি ভাইয়া আপনি যদি বলেন এই যে দুইটা বিন্দু আমি চুজ করে নিলাম, আপনি যদি বলেন এই দুইটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা বল এই দিকে তার নাম হচ্ছে ফি, আরেকটা বল এই দিকে তার নাম হচ্ছে কিউ, তাহলে আমি অবশ্যই বলতে পারবো ভাইয়া তাদের লব্ধিটা কত? ভাইয়া তাদের লব্ধিটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, তাদের লব্ধিটা হচ্ছে কত? তাদের লব্ধিটা হচ্ছে যোগফলের সমান। আর আমি যদি বলি ভাইয়া একটা বল এই দিকে কাজ করে, আরেকটা বল ভাইয়া এই দিকে কাজ করে, এটার নাম ফি, এটার নাম কিউ, তাহলে লব্ধি কোন ফলের সমান? বিয়োগ ফলের সমান। আমরা জানি দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে তাহলে দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে আমরা জানি লব্ধির মান কোন ফলের সমান? যোগফলের সমান। আমরা জানি আমাদের আলফা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা জানি লব্ধির মান হচ্ছে কত? ফি প্লাস কিউ। এবং আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা জানি লব্ধির মান হচ্ছে ফি ডিফারেন্স কিউ। এক্ষেত্রে বড়টা মাইনাস ছোটোটা করতে হয়। এক্ষেত্রে আমরা জানি ফি এবং কিউ যেদিকে লব্ধির দিকও সেদিকে, আর এক্ষেত্রে আমরা বলতে পারবো ফি এবং কিউ যেদিকে এক্ষেত্রে লব্ধি বড়টার দিকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বড় মাইনাস ছোট। এখানে যদি আমি বলি লব্ধির দিক কোন দিকে? ভাইয়া এখানে ফি যেদিকে কিউও সেম দিকে, লব্ধির দিকটা হচ্ছে ফি ও কিউ এর দিকে, লব্ধির দিক হচ্ছে ফি ও কিউ এর দিকে। আর এখানে দেখো ফি এবং কিউ পরস্পর উল্টা দিকে, লব্ধি তো আর দুই দিকে হইতে পারে না, তাহলে লব্ধি কোনটার দিকে? এইখানে যে লব্ধিটা এটা হচ্ছে যেটা বড় সে বড়টার দিকে। এখানে লব্ধিটা হচ্ছে কার দিকে? লব্ধি হচ্ছে বড়টার দিকে, লব্ধি হচ্ছে বড়টার দিকে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি ভাইয়া মনে করেন কোন একটা বিন্দুতে এই দিকে ফি বল কাজ করে, এই দিকে কিউ বল কাজ করে, আর কোন একটা বিন্দুতে এই দিকে ফি বল কাজ করে, এই দিকে কিউ বল কাজ করে। তো আমি ধরে নিলাম ভাইয়া এখানে ফি ইজ গ্রেটার দেন কিউ। তাহলে দুইটা যখন একই দিকে কাজ করে ভাইয়া তাদের যে লব্ধিটা সেই লব্ধিটা হচ্ছে এই দিকে কাজ করে এবং তার মান হচ্ছে ফি প্লাস কিউ এর সমান। ফি যেদিকে কিউও সেম দিকে, লব্ধিটাও সেম দিকে। আর যখন আমাদের ফি এবং কিউ পরস্পর বিপরীত দিয়ে কাজ করে তখন বড় কোনটা? আমার এখানে ধরে নিলাম ফিটা বড়, তাহলে লব্ধিটা কার দিকে কাজ করবে? এই লব্ধিটা হচ্ছে ফি এর দিকে কাজ করবে এবং সেই লব্ধির মান হচ্ছে বিয়োগ ফলের সমান। খেয়াল করে দেখো এই এতক্ষণ পর্যন্ত যে পরিমাণ থিওরি পড়ছি, এই থিওরি থেকে আমরা একটা জিনিস জানি, এখানে আমরা পড়ছিলাম হচ্ছে দুইটা বল একই বিন্দুতে কাজ করলে, তাহলে আমি লব্ধির মান জেনে গেলাম, আমি এখান থেকে লব্ধির মান জেনে গেলাম, কিন্তু 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 কথা আছে। এখানে ফি যে বিন্দুতে কাজ করে, কিউও সেম বিন্দুতে কাজ করে, আরও সেম বিন্দুতে কাজ করে। এখানে ফি যে বিন্দুতে কাজ করে, কিউ সেম বিন্দুতে কাজ করে, লব্ধিটাও সেম বিন্দুতে কাজ করে। এই জিনিসটার সমতুল্য হচ্ছে এটা, ফি এবং কিউ পরস্পর সমান্তরাল, তবে পার্থক্য হচ্ছে এখানে তারা সেম বিন্দুতে কাজ করে না। এখানে ফি এবং কিউ পরস্পর উল্টা দিকে, এখানেও উল্টা দিকে। পার্থক্য হচ্ছে এখানে তারা একই বিন্দুতে কাজ করে না। কিন্তু 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 ভাইয়া এখান থেকে আমি জেনে গেছি লব্ধির মান হচ্ছে ফি প্লাস কিউ। এখানে আমি ধরে নিলাম ফি ইজ গ্রেটার দেন কিউ, তাহলে আমি এখান থেকে বুঝে গেছি লব্ধির মান ফি
ফি মাইনাস কিউ। কিন্তু 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 এখানে তোমার নতুন একটা কোয়েশ্চেন অ্যারাইজ হবে, ভাইয়া আমি বুঝে গেলাম এখানে লব্ধির মান ফি প্লাস কিউ, যেহেতু তারা একই দিকে কাজ করে, এখানে লব্ধির মান ফি মাইনাস কিউ, যেহেতু তারা ভিন্ন দিকে কাজ করে, বড়টা মাইনাস ছোটটা আমি বলে দিছি আমার ফি বড়, এক বড় না দুই বড়, আমার এখানে ফি বড়, এখানে ফিটা যেহেতু বড় ফি মাইনাস কিউ, তাহলে আমি এখানে এটাও জানি ভাইয়া ফি এবং কিউ যেদিকে লব্ধিটাও সেম দিকে, এখান থেকে আমি জানি বড়টা যেদিকে লব্ধিটাও সেম দিকে, তাহলে লব্ধি হচ্ছে ফি এর দিকে। কিন্তু কোয়েশ্চেন ভাইয়া এই লব্ধিটা আমার কোথায়, কোথায় এই লব্ধিটা কোথায় কাজ করে? ভাইয়া লব্ধিটা যেখানে কাজ করে সেটা আমরা একটু তোমাকে প্রাথমিকভাবে মুখস্থ বলে দিই, মানে প্রথমে তুমি এটাকে মুখস্থর মতো চিন্তা করবা। ধরে নিচ্ছ তোমাকে আমি মুখস্থ করাচ্ছি, যদি দুইটা বল পরস্পর এরকম হয়, দ্যাট মিনস তারা কেমন, এই দুইটা হচ্ছে পরস্পর সদৃশ সমান্তরাল, একটু আগেই শিখেছি সদৃশ সমান্তরাল, একবারে শুরুতেই শিখেছি। এই কথাটা যারা বুঝে না তারা পুরো ক্লাসে কিচ্ছু বুঝবে না, কারণ প্রত্যেকটা ম্যাথে কথা আসবে সদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল। এই তারা সদৃশ সমান্তরাল, এখানে তারা কেমন, এখানে তারা হচ্ছে অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল, এখানে তারা হচ্ছে অসদৃশ সমান্তরাল, এখানে অসদৃশ সমান্তরাল। তাহলে দেখলাম সদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধির মান যোগফলের সমান, অসদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধির মান বিয়োগফলের সমান, সেক্ষেত্রে বড়টা মাইনাস ছোটটা। সদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধির মান হচ্ছে বলগুলো যেদিকে কাজ করে লব্ধিও সেম দিকে, আর বিসদৃশের ক্ষেত্রে বড়টা যেদিকে কাজ করে আমাদের লব্ধিটাও সেম দিকে। কিন্তু কোন পয়েন্টে লব্ধিটা কাজ করবে, লব্ধি এক্স্যাক্টলি কোন জায়গায় বলে রাখা ভালো। আপাতত মুখস্থ করব, আপাতত মুখস্থ করব, মানে আপাতত আমাকে আমার উপর তোমরা আস্থা রাখো, আস্থা রেখে তুমি মুখস্থর মতো করো। সেটা হচ্ছে কি ভাইয়া, এই যদি লব্ধির মান ফি প্লাস কিউ এটাও জানি, লব্ধি ফি এবং কিউ এর সমান্তরাল সেটাও জানি, কিন্তু লব্ধিটা কোথায় সেটা জানি না। এই সকল ক্ষেত্রে বল দুইটা একই বিন্দুতে কাজ করছে, যার কারণে লব্ধিটাও সেই বিন্দুতে কাজ করছে। এখানে বল দুইটা ভিন্ন বিন্দুতে, তাহলে লব্ধিটাও আমার আর একই বিন্দুতে কাজ করবে না, যেহেতু আমার বল দুইটা একই বিন্দুতে না। এখানে মাথায় রাখবা এই দুইটার ক্ষেত্রে বলে রাখি লব্ধিটা ফি এবং কিউ এর মাঝামাঝি থাকবে। তাহলে লব্ধিটা কোথায় থাকবে, লব্ধিটা ফি এবং কিউ এর মাঝামাঝি থাকবে, আর ইকুয়ালস টু ফি প্লাস কিউ। এবং এটাও মাথায় রাখবো লব্ধি সবসময় বড়টার দিকে করে থাকে, কারণ তোমরা সামান্তরিক সূত্রে পড়ছিলা আমাদের কোন একটা যে বলের মান বেশি লব্ধি তার দিকে করে থাকে। এখানেও সেম, আমাদের এই ফি এবং কিউ এর মধ্যে যেটা বড় লব্ধি তার দিকে করে থাকবে। এবার হচ্ছে অসদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধি কখনো তাদের মাঝখানে কাজ করে না, লব্ধি কাজ করে কোথায়, লব্ধি কাজ করে বড়টার সমান্তরালে এবং বড়টার বাইরে। এটা হচ্ছে কি বড়টা, এই বড়টার বাইরে লব্ধি কাজ করে ফি মাইনাস কিউ। কথা বুঝছি কিনা? তাহলে আমরা এখন থেকে শিখে গেলাম ভাইয়া দুইটা বল যদি কোন, এটা হচ্ছে একটা জড় বস্তু, এই যে কালো লাইনটা দেখতেছো এই কালো লাইনটা হচ্ছে একটা জড় বস্তু, এটা জড় বস্তু, এটা লাঠি হইতে পারে, একটা জড় বস্তু, এক কথায় জড় বস্তু। তাহলে আমাদের এখানে একটা তক্তা হইতে পারে, তাহলে আমাদের এই জড় বস্তুর উপর দুইটা বল ফি কিউ কাজ করে, তারা আমাদের সমান্তরাল এবং একই দিকে, এই কারণে তাদেরকে বলি সদৃশ। আর সদৃশ মান হচ্ছে তাদের লব্ধির মান যোগফলের সমান, এবং লব্ধিটা কোথায় কাজ করবে, লব্ধিটা তাদের মাঝামাঝি কোথাও কাজ করবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো ফি এবং কিউ এর মান যদি সমান হয় লব্ধিটা ঠিক মাঝখানে কাজ করবে, আর ফি এবং কিউ এর মান যদি সমান না হয় লব্ধিটা যেটা বড় তার দিকে করে থাকবে, এটা স্বাভাবিক, যার মান যত বেশি লব্ধি তত তার দিকে থাকবে। আর যদি আমাদের অসদৃশ সমান্তরাল হয় লব্ধির মান হচ্ছে বিয়োগফলের সমান, সেক্ষেত্রে আমরা বলে রাখি এখানে একটা বল হচ্ছে ফি, এখানে একটা বল হচ্ছে কিউ, তাহলে আমরা এখানে একটা কথা বলে রাখি লব্ধির মান হচ্ছে কোন ফলের সমান, বিয়োগফলের সমান। লব্ধি কার দিকে কাজ করবে, বড়টা দিয়ে কাজ করবে। লব্ধির বিয়োগফল মানে তো কার বিয়োগফল, বড়টা মাইনাস ছোটটা। এবং এখানে বড়টার কোন দিয়ে কাজ করবে, লব্ধি বল দুইটার মাঝখানে কাজ করবে না, বড় যেটা সেটার বাইরের দিকে তার সমান্তরালে কাজ করবে। কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা ম্যাথে এই সেন্সটা কাজে লাগবে, এই সেন্সটা ইস অ্যান্ড এভরি ম্যাথে কাজে লাগবে। এমন কোনো ম্যাথ নাই যেটা তুমি এই কমন সেন্স ছাড়া করতে পারবা। এতটুকু কথা ক্লিয়ার কিনা? বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা?
এতটুকু কথা ক্লিয়ার কিনা? এখানে আমাদের একজনে বলছে ভাইয়া এখানে তো বস্তুটা ঘুরতে থাকবে না, আমরা তো ঘূর্ণনটা চিন্তা করবো না, একটু পরে দেখো আমি তো এখন তোমাকে থিওরি পড়াচ্ছি, এগুলো আমরা প্রমাণ করে দিব না, প্রমাণ করে দিব তো, তখন তোমার মাথা একবার জায়গা মতো খেলবে। আগে হচ্ছে থিওরিটা ডেভেলপ করো। হ্যাঁ, সাদিক শাহ ভুঁইয়া আরেকবার বলার সময় আমি আরও কিছু এক্সাম্পলও দিব। এই দেখো এবার দেখো, এই যে খুব মনোযোগ দিয়ে দেখো, মনে করো ভাইয়া এটা হচ্ছে একটা জড় বস্তু, খেয়াল করো ভাইয়া এটা হচ্ছে একটা জড় বস্তু। এই যে জড় বস্তুটা, এই জড় বস্তুর উপর দুইটা বল কাজ করবে। তো আমরা এখানে তিনটে সিচুয়েশন ড্র করি। এটা একটা জড় বস্তু, এটা একটা জড় বস্তু। সেম জড় বস্তুকে আমি কয়েকবার ড্র করলাম, এবার বললাম হচ্ছে এই জড় বস্তুর উপর এই দিকে ফি বল কাজ করে, এই দিকে কিউ বল কাজ করে। এই জড় বস্তুর উপর এই দিকে ফি বল কাজ করে, এই দিকে কিউ বল কাজ করে। এই জড় বস্তুর উপর এই দিকে ফি বল কাজ করে। আমরা এটা কাজ করি, এই ফি বলটা এখানে বড় করে দিই, ফি বলটা বড়, কিউ বলটা ছোট, আর এখানে ফি বলটা ছোট, কিউ বলটা বড়। তাহলে আমরা এখানে এবার দেখো তোমাকে কাহিনী দেখাই, সেটা হচ্ছে কি ভাইয়া, প্রথম কথা এটা জড় বস্তু, তার উপর দুইটা বল কাজ করে, ওই দুইটা বল পরস্পর সমান্তরাল এবং একই দিকে, দ্যাট মিনস তারা কেমন সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির মান কোন ফলের সমান? যোগফলের সমান। লব্ধিটা কোথায় কাজ করে? তাদের মাঝামাঝি, এবং আমাদের যে বলটা বড় তার দিকে। দেখো এখানে ফি এবং কিউ পরস্পর আমরা ধরে নিলাম সমান, ফি এবং কিউ পরস্পর সমান। তাহলে পি এবং কিউ যদি পরস্পর সমান হয়, লব্ধি কার দিকে থাকবে? কারো দিকে না, নিউট্রাল, ঠিক মাঝখানে থাকবে, একেবারে মধ্যবিন্দুতে। এই মধ্যবিন্দুতে লব্ধিটা কাজ করবে, সেই লব্ধি আর সমান হচ্ছে ফি প্লাস কিউ। তাহলে দুইটা একটা জড় বস্তু, তার উপর ফি এবং কিউ দুইটা বল একই দিকে কাজ করতেছে, লব্ধির মান যোগফলের সমান। তারা যেহেতু সমান, লব্ধিটা ঠিক সেন্টারে কাজ করে। এখন এই দুইটার মধ্যে এটা কিন্তু আমার সেন্টার, তাহলে ফি এবং কিউ সদৃশ সমান্তরাল, লব্ধির মান যোগফলের সমান, কিন্তু ফি এবং কিউ কি সমান? না, ফি এর মানটা বড়। তাহলে লব্ধি কি সেন্টারে কাজ করবে? না, লব্ধি সেন্টার থেকে বড়টার দিকে কাজ করবে। কতটুকু ভিতরে কাজ করবে সেটা আমার মানের উপর ডিপেন্ড করে, আমরা একটু পরে ক্যালকুলেশন করতে পারবো। আপাতত মাথায় রাখি লব্ধি কার দিকে কাজ করবে, এই লব্ধি দেখো একটু বড়টার দিকে ঝুঁকে আছে, এটা হচ্ছে আর ইকুয়ালস টু ফি প্লাস কিউ। এরা সদৃশ সমান্তরাল, এটা মনে করো মধ্যবিন্দু, তাহলে এরা সদৃশ সমান্তরাল। তাহলে কার দিকে ঝুঁকে থাকবে? বড়টার দিকে। ফি বড় না কিউ বড়? এখানে আমরা ধরে নিচ্ছি ফি ইজ গ্রেটার দেন কিউ, আর এখানে আমরা ধরে নিচ্ছি কিউ ইজ গ্রেটার দেন ফি। কে বড়? কিউ বড়। তাহলে লব্ধি কিউ এর দিকে ঝুঁকে থাকবে, আর ইকুয়ালস টু ফি প্লাস কিউ। কথা ক্লিয়ার কিনা? অর্থাৎ সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এই ধরনের কাহিনীগুলো হইতে পারে। সেটা হচ্ছে ভাইয়া, আমার দুইটা বল যদি সমান হয়, লব্ধির মান তো সবসময় যোগফলের সমান, লব্ধি কোথায় কাজ করবে ভাইয়া? দুইটা বল সমান হলে ঠিক মাঝখানে, দুইটা বল ভিন্ন হলে যেটা বড় তার দিকে। ফি বড় হলে দেখো লব্ধি একটু ফি এর দিকে সরে আসে, কিউ বড় হলে লব্ধি একটু কিউ দিকে সরে আসে, তবে লব্ধির মানটা কোন ফলের সমান? যোগফলের সমান। এর কোয়েশ্চেন হলো লব্ধিটা এক্স্যাক্টলি কোন পজিশন বের করা আমরা এখনো শিখি নাই, একটু পরে শিখবো এক্স্যাক্টলি কোন পজিশনে লব্ধিটা আছে। আপাতত জাস্ট এটা মাথায় রাখো, লব্ধিটা বড়টার দিকে করে থাকে এবং বলদয় যেদিকে লব্ধিটাও একই দিকে। সাদিক শাহ ভুঁইয়া, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এবার কোনো কোয়েশ্চেন আছে কিনা সদৃশ সমান্তরাল থেকে? বিষয় অসদৃশটা বলতেছি, আগে বলো সদৃশ সমান্তরাল থেকে আর কোনো তোমার কোয়েশ্চেন আছে কিনা? আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? হ্যাঁ, সাদিক শাহ ভুঁইয়া, তারপর হচ্ছে মেহরুন্নেসা ইমা, বলো তোমরা। রুমা রানী মুহুরি, তোমরা বলো যে তোমরা আরেকবার বলতে বলছিলে, এখন তোমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? তোমরা একটু আমাকে বলো যে তোমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা, আর কোনো ঝামেলা আছে কিনা। সদৃশেরটা, অসদৃশ আমি আবার বলবো, সদৃশেরটা কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? সদৃশের কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবার? সদৃশের কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সদৃশের কনসেপ্ট ক্লিয়ার কিনা? সদৃশের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, কমেন্ট একটু বলো, কুইক বলো।
ওকে, যদি ক্লিয়ার হয় যাক, হ্যাঁ ক্লিয়ার। ওকে, দেখো এই কনসেপ্টটা আমি বারবার জোর দিচ্ছি একটাই কারণে, প্রত্যেকটা ম্যাথে এই কাজগুলো করা লাগবে। আর ম্যাথ করতে করতে তোমাদের আরও কাহিনী ক্লিয়ার হয়ে যাবে, তবে বেসিক কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। এবার আসি, তাহলে এবার আসি এখানে ভাইয়া, এবার আমরা অসদৃশ নিয়ে কাজ করি। দেখো অসদৃশ সমান্তরাল, আমাদের এই অধ্যায়ের কাজ হচ্ছে সমান্তরাল। দেখবা হয় তোমাকে বলে সদৃশ সমান্তরাল অথবা অসদৃশ সমান্তরাল, অসমান্তরাল নিয়ে আমাদের এই অধ্যায়ে কাজ নাই, মানে আমাদের সিলেবাসে নাই। তো সদৃশ অথবা অসদৃশ, সদৃশ সমান্তরাল শেষ। অসদৃশ মানে কি? সমান্তরাল তো সমান্তরালই, তবে উল্টা দিকে। তাহলে আমি ধরে নিলাম এই দিকে ফি বল কাজ করে, ফি বলটা বড়, আর এই দিকে কিউ বল কাজ করে, কিউ বলটা ছোট। হ্যাঁ, এখানে বললাম এই দিকে ফি বলটা কাজ করে, ফি বলটা ছোট, এই দিকে কিউ বলটা কাজ করে, কিউ বলটা বড়। এখন আমার কোয়েশ্চেন হলো ভাইয়া, এই যে আমার এরা অসদৃশ সমান্তরাল বল, লব্ধির মান কোন ফলের সমান? বিয়োগ ফলের সমান। কার থেকে কাকে বিয়োগ করবো? বড়টা থেকে ছোটটা। এখানে হবে ফি মাইনাস কিউ, এখানে হবে কিউ মাইনাস ফি, কারণ এখানে অলরেডি আমরা বলে দিয়েছি ফি ইজ গ্রেটার দেন কিউ, আর এখানে অলরেডি বলে দিয়েছি কিউ ইজ গ্রেটার দেন ফি। লব্ধি কার দিকে কাজ করবে? বড়টার দিকে। বড়টার কোন দিকে? বড়টার বাইরের দিকে, বড়টার বাইরের দিকে। এই যে দেখো এখানে লব্ধি কোন, এখানে বড় কোনটা? ফি। এই বড়টাকে আরো বর্ধিত করব। দেখো জড় বস্তুটা কিন্তু এখানে নাই, আমি লাইনটাকে ইমাজিনারি মনে মনে বৃদ্ধি করতেছি, বৃদ্ধি করে এতটুকু বৃদ্ধি করলাম, এই পয়েন্টে আমার লব্ধিটা কাজ করতেছে আর ইকুয়ালস টু ফি মাইনাস কিউ। এখানে বড় কোনটা? কিউটা। তাহলে আমি এটাকে বর্ধিত করব, বর্ধিত করলে আমরা এখান থেকে পাবো এই যে এখানে কাজ করতেছে লব্ধি আর ইকুয়ালস টু কিউ মাইনাস পি। কথা ক্লিয়ার কিনা? তাহলে আমরা দেখলাম সদৃশ সমান্তরাল হলে মেইন কথা হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান যোগফলের সমান, এবং ভেক্টর দুইটা যেদিকে কাজ করে লব্ধিটাও সেই দিকে কাজ করে। কিন্তু যেহেতু বিন্দু এখানে সেম না, তাহলে বিন্দুটা আমরা বিন্দুর লোকেশনটা কোথায় হবে সেটা হচ্ছে তাদের মাঝামাঝি। মাঝামাঝি কোন পজিশন এক্স্যাক্টলি সেটা আমরা একটু পরে জানবো, আপাতত জেনে রাখবো মাঝামাঝি। আর যখন আমার দুইটা ভেক্টর আমাদের বিপরীত দিয়ে কাজ করবে বিসদৃশ সমান্তরাল, সেটা লব্ধির মান বিয়োগফলের সমান, বড়টা মাইনাস ছোটটা, লব্ধির দিক কোন দিকে? বড়টার দিকে, এবং সেটা কোথায় কাজ করে? বড়টার বাইরে কাজ করে, বড়টার বাইরে। দেখো এটা হচ্ছে বস্তু, বড়টার বাইরে, বড়টার বাইরে, এটা হচ্ছে বস্তু, বড়টার বাইরে, বড়টার বাইরে মানে বস্তুর বাইরে, বড়টার বাইরে। বলো এতটুকু কনসেপ্ট আমাদের সবার 100% ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা বলো? এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? আজকের ক্লাস না বুঝলে এই অধ্যায় পুরোটা আর এরপরে একটা ক্লাসও তুমি আর বুঝবে না, কারণ আজকের ক্লাসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ক্লাস এই অধ্যায়ের মধ্যে। আচ্ছা, এবার আসি কেন এরকম হয় সেটা আমরা একটু হালকা করে ব্যাখ্যা করব, হালকা করে ব্যাখ্যা করব। দেখো কীভাবে ব্যাখ্যা করতেছি, দেখো। আচ্ছা, প্রথমে আমরা ব্যাখ্যাটা করি হচ্ছে সদৃশ সমান্তরাল বলের ব্যাখ্যা করি। সদৃশ সমান্তরাল, সদৃশ সমান্তরাল, এই সদৃশ সমান্তরাল বলটা আমরা ব্যাখ্যা করব। তো আমরা কিভাবে ব্যাখ্যা করতেছি একটু খেয়াল করে দেখো। এই যে সদৃশ সমান্তরালটা, এটা আমরা ব্যাখ্যা করব। আসো ব্যাখ্যা যদি করতে যাই, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করব, এটা হচ্ছে প্রমাণটা আর কি। আগে পরীক্ষায় প্রমাণ আসতো প্রত্যেকটা বছর, এখানে আমাদের একটা না একটা প্রমাণ আসতোই। তা এখন সৃজনশীল হওয়ার কারণে প্রমাণটা আসে না, প্রমাণ না আসলেও আমাদের মেইন থিমটা জেনে রাখা জরুরি আর কি। তো একটু খেয়াল করো। তো আমরা ধরে নিলাম ভাইয়া এই যে এটা একটা জড়বস্তু পুরোটা, তো আমাদের যে জড়বস্তুটা আমরা ধরে নিলাম, এই জড়বস্তুর উপর দুইটা পজিশন নাম দিই। মনে করো একটা পজিশন হচ্ছে এ বিন্দু আর একটা পজিশন হচ্ছে বি বিন্দু। এই বিন্দুতে একটা বল কাজ করে, এই বিন্দুতে যে বলটা কাজ করে সেটা হচ্ছে আমার এই বলটা, তার নাম হচ্ছে ফি বল, এবং কিউ বিন্দুতে একটা বল কাজ করে, এই বলটা তার নাম হচ্ছে কিউ বল। ফি এবং কিউ বলের বৈশিষ্ট্য কি ভাইয়া? ফি এবং কিউ এমন দুইটা বল, যেই দুইটা বল হচ্ছে পরস্পর সমান্তরাল। দেখো
এই দুইটা বল হচ্ছে পরস্পর সমান্তরাল এবং একই দিকে, দ্যাট মিন্স সদৃশ সমান্তরাল। এখন আমার জানতে হবে এই দুইটা ভেক্টরের লব্ধিটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করে। তো লব্ধি কোন দিকে কাজ করে জানার জন্য একটু আমাকে এক্সট্রা কাজ করতে হয়। সেই কাজটা কি? আচ্ছা, এই বিন্দুতে আমি যদি এইদিকে একটা দেখো, এইদিকে একটা বল প্রয়োগ করলাম এফ, এইদিকে একটা বল প্রয়োগ করলাম এফ। এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে এইদিকে একটা এফ বল প্রয়োগ করলাম, এইদিকে একটা এফ বল প্রয়োগ করলাম, এই এফ এবং এফ পরস্পর কি সমান ও বিপরীতমুখী না? তাহলে এদের কোনো প্রভাব কি এখানে থাকবে না? তাহলে আমি এই দুইটা যে এফ বল প্রয়োগ করলাম এরা আমাদেরকে হেল্প করবে, কিন্তু এরা আমাদের কখনো ঝামেলা করবে না। কেন ঝামেলা করবে না? এফ এবং এফ পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাহলে এখন এই বিন্দুতে বর্তমানে কয়টা বল কাজ করে? একটা হচ্ছে ফি বল আর একটা হচ্ছে এফ বল। এই ফি এবং এফ বল যেটা, এই দুইটা বলের লব্ধি কোনটা হবে? বেশ স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে এই দুইটা বলের যে লব্ধি, সেই লব্ধিটা হবে আর। ফি এবং এফ এই দুইটা বলের লব্ধিটা হবে কত? এটাকে নাম দিলাম হচ্ছে আমি R1। এই R1টা হচ্ছে কার কার লব্ধি? ফি বলের লব্ধি, ফি এবং এফ বলের লব্ধি। আর এখানে এই দুইটা বলের যে লব্ধিটা, সেই লব্ধিটা এই বরাবর কাজ করবে। এই লব্ধিটাকে নাম দিচ্ছি হচ্ছে আমাদের R2। তাহলে ফি এবং এফ বলের লব্ধি হচ্ছে R1, কিউ এবং এফ বলের লব্ধি হচ্ছে R2। ওকে, এখন এই দুইটা লব্ধি R1 R2 এখানে কাজ করে বলা যে কথা, এখানে কাজ করা বললো সেম কথা না? এর মানে এই দিকে আমার R1 কাজ করতেছে, এই দিকে আমার R2 কাজ করতেছে, এটা বললেও কোনো সমস্যা নাই। তাহলে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এই দুইটা বল এফ যে আমি এক্সট্রা আনছি তার কি কোনো প্রভাব আছে? না। তাহলে ফি এবং কিউ বলের লব্ধি যদি ফি প্লাস কিউ হয়, একটু ভালো করে খেয়াল করো, ফি এবং কিউ এর লব্ধি যদি ফি প্লাস কিউ হয়, এই R1 এবং R2 এর লব্ধিও নিশ্চয়ই কি হবে? ফি প্লাস কিউ হবে। কেন ভাইয়া? কারণ R1 R2 আমরা নিয়ে আসার সময় এক্সট্রা করে এফ আর এফ আনছি, এই দুইটা তো একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিবে, যার কারণে লব্ধির মধ্যে তাদের কোনো প্রভাব থাকবে না। তাহলে আমরা বলতে পারি ভাইয়া, আমাদের এই এফ এফ এই দুইটা বল এক্সট্রা করে আমি আনছি আমার হেল্পের জন্য, আমাদের কি হেল্পের জন্য, এবং এমনভাবে আনছি যাতে করে একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেয়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কার্যকর বল হচ্ছে ফি এবং কিউ। এই এফ আনার কারণে নতুন লব্ধি পেলাম R1, নতুন লব্ধি পেলাম R2। ওই R1 এবং R2 এর যে লব্ধি, লব্ধিটা তাহলে দেখো, ওই R1 এবং R2 এর যে লব্ধি, এই R1 R2 এর লব্ধি যা ফি এবং কিউ এর লব্ধি যা R1 এবং R2 এর লব্ধিও তা না? হ্যাঁ। তাহলে ফি1 এবং ফি2 এর লব্ধি, আমাদের ফি এবং কিউ এর লব্ধি যে দিয়ে কাজ করে, R1 এবং R2 নিশ্চয়ই আমাদের সেদিকে কাজ করবে, স্বাভাবিক। কিন্তু ফি এবং কিউ যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন পজিশনে, যার কারণে এদেরকে আমি কি করতে পারতেছি না, এদের থেকে লোকেশন আনতে পারতেছি না। বাট আমি এক্সট্রা করে এফ আনার কারণে এই R1 এবং R2 এর লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে বের করা যায় না? অবশ্যই ভাইয়া বের করা যায়। এবং এই R1 এবং R2 এর যদি তুমি লব্ধিটা বের করো, এই বিন্দুতে এবি রেখার সমান্তরাল একটা রেখা টানি, আমার সুবিধার্থে এবি রেখার সমান্তরাল একটা রেখা টানলাম। এখানে যে লব্ধিটা কাজ করবে, এই লব্ধিটা কাজ করবে এইদিকে, তার নাম হচ্ছে ফি প্লাস কিউ। অ্যাকচুয়ালি এই রেখাটাকে যদি তুমি পিছন দিকে বর্ধিত করো, সে আমার এখানে সেট করবে। আসলে এখানে ফি প্লাস কিউ কাজ করা যে কথা, এখানে ফি প্লাস কিউ কাজ করা সেম কথা। ওই যে আমি কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম, যখন ফি এবং কিউ একই দিকে কাজ করে, লব্ধিটা তাদের ভিতরে কোনো না কোনো এক পজিশনে কাজ করে। ভিতরে যেখানে তাদের লব্ধি ফি প্লাস কিউটা কাজ করে, সেই পজিশনটাকে নাম দিলাম হচ্ছে সি। এখন সি পজিশনটা কোথায় সেটা আমরা এখন খুঁজে বের করব, কিন্তু আমরা এমন একটা টেকনিক অ্যাপ্লাই করলাম যে টেকনিকের মাধ্যমে জেনে গেলাম এটা আসলে কোথায়, সেটা জেনে গেলাম।
তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, আমি আবার বলতেছি ভাইয়া কোন একটা জড় বস্তু এ বি, তার উপরে পি এবং কিউ বল কাজ করতেছে। দেখো এখানে R1 এবং R2 যেরকম সেট করার কারণে তাদের থেকে ইজিলি আমি লব্ধি বের করতে পারছি, এখান থেকে পারতেছি না দিকটা বের করতে। ওই কারণে আমরা কি করছি, ওই কারণে আমরা নতুন করে দুইটা বল নিছি এক্সট্রা, একটা বল নিছি এফ আর একটা বল নিছি এফ। এই দুইটা বলের মান সমান এবং বিপরীত। তো স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে এই দুইটা সমান ও বিপরীত হওয়ার কারণে, এই দুইটা সমান ও বিপরীত হওয়ার কারণে আমরা এখান থেকে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে এই দুইটা সমান ও বিপরীত হওয়ার কারণে আমাদের এদের কোনো প্রভাব এখানে নাই। তাহলে এই দুইটা বলের লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে বের করা যায় R1, এই দুইটা বলের লব্ধি R2 তারা এখানে সেট করে, যে বিন্দুতে সেট করে ওই বিন্দুতে একটা এই রেখার সমান্তরাল একটা রেখা টানলাম কম্পেয়ার করার সুবিধার্থে। তো এই R1 এবং R2 সামান্তরিক ড্র করলে তাদের লব্ধিটা এই দিয়ে কাজ করবে এবং সেই লব্ধিটা অবশ্যই পি এবং কিউ এর সমান্তরাল হবে, এটাই স্বাভাবিক। R1 আমরা তো দেখছি পি কিউ এর লব্ধি পি প্লাস কিউ, তাহলে R1 এবং R2 এর লব্ধিটা পি প্লাস কিউ হবে। কেন? এক্সট্রা যে বলগুলো তাদের কোনো প্রভাব এখানে নাই, একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে R1 R2 ভিন্ন ভিন্ন হলো, তাদের লব্ধি কিন্তু এটার মতো অভিন্ন। এবং এখান থেকে আমি বুঝে গেলাম এই বিন্দুতে এই দিকে R1 এই দিকে R2 কাজ করলে তাদের লব্ধিটা এই বরাবর কাজ করে। এই রেখাটাকে যেহেতু কোনো একটা ভেক্টরকে চাইলে আমরা যে কোনো দিকে টানতে পারি, তাহলে এই রেখাটাকে পিছন দিকে বর্ধিত করলে সে এই পয়েন্টে মিলিত হয়। তাহলে পি প্লাস কিউ এই দিকে কাজ করে, মানে এই দিকে কাজ করে, এর মানে সি বিন্দুতে কাজ করে। এই সি বিন্দুটা আমাকে এখন বের করতে হবে, সি বিন্দুটা কোথায়। তাহলে আমি জেনে গেলাম লব্ধির মান পি প্লাস কিউ, কিন্তু এই লব্ধিটা কোন লোকেশনে কাজ করে জেনে গেছি সি বিন্দুতে। তো ম্যাথমেটিক্যালি আমরা এখন দেখব সি বিন্দুটা কিভাবে নির্ণয় করে, সি বিন্দুটা কিভাবে নির্ণয় করে সেটা আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখব। তার আগে বলো এতটুকু কথা বুঝছি কিনা, এতটুকু কথা বুঝছি কিনা। এতটুকু কথা বুঝছি কিনা বলো। এটুক বুঝছি কি না বলো। ওকে, যদি বুঝে থাকি এবার তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো আমরা পয়েন্টের নাম দিই, এই পয়েন্টটাকে আমরা মনে করো ও বিন্দু নাম দিলাম, আর এই পয়েন্টটাকে আমার সি বিন্দু নাম দেওয়া হয়েছে, এটাকে ডি বিন্দু নাম দিই, আর এটাকে ই বিন্দু নাম দিই, মানে আমার সুবিধার্থে। হ্যাঁ, ওকে, যদি আমরা ডি বিন্দু নাম দিই তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ খেয়াল করো, ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ দুইটা পরস্পর কেমন সদৃশ ত্রিভুজ না? কেন? কারণ এই দুইটা সবগুলা কোণ সমান। তুমি খেয়াল করে দেখো, এই কোণটা তো দুজনের জন্য সেম, এই কোণটা যা এই কোণটাও সেম, এই কোণটা যা এই কোণটাও সেম। এক কথায় দুইটা হচ্ছে সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমি এখানে বাহু নিচ্ছি, এই ত্রিভুজের বাহু কোন দুইটা বাহু নিচ্ছি দেখো, এসি বাহু নিচ্ছি, সিও বাহু নিচ্ছি। এসি অনুপাত সিও ইকুয়ালস টু এই বাহু অনুপাত এই বাহু। তাহলে এটার এই বাহু অনুপাত এই বাহু যা হবে, এই ছোট ত্রিভুজেরও এই বাহু অনুপাত এই বাহু সেম হবে। তাহলে আমাদের এডি, আর এটাকে আমরা ডিই নাম দিছি এফ, এটাকে জি নাম দিই, এটাকে এইচ নাম দিই। তাহলে আমাদের ডিজি বলা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এসি ডিভাইডেড বাই সিও ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই ডিজি, এডি ডিভাইডেড বাই ডিজি। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, তাহলে আমাদের এসি ডিভাইডেড বাই সিও ইকুয়ালস টু এডি ডিভাইড বাই আমরা ডিজি বলতে পারি। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি হচ্ছে কি, আমাদের সুন্দর করে বলা যায় আমাদের এসি ডিভাইড বাই সিও, এসি ডিভাইডেড বাই সিও ইকুয়ালস টু হচ্ছে এডি মানে কি, এডি মান হচ্ছে এতটুকু না? তো এতটুকু কার মান? এফ এর মান। সো আমাদের এডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ এর মান, আর ডিজি যেটা ডিজি
এই ডিজিটা অ্যাকচুয়ালি কার মান? এই ডিজি এতটুকু, এতটুকু মানে তো এটা ফি এর মান, তাহলে এফ বাই ফি, কারণ সামান্তরিক ড্র করছি না, সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল, এটা যদি ফি হয় এটাও ফি, এটাও আমাদের ফি, এটা যদি আমাদের কিউ হয় এটাও হচ্ছে কিউ, তাহলে আমাদের এখানে এফ বাই ফি পাইলাম। তাহলে আমরা এখানে যদি বজ্র গুণন করি, আমি যদি বজ্র গুণন করি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও, এতটুকু জাস্ট আমি রেখে দিলাম এবং এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এটা আনলাম কোত্থেকে? এই দুইটা ত্রিভুজ থেকে। সিমিলার দুইটা ত্রিভুজ এখানেও আছে না? জি ভাই আছে। কোন কোন ত্রিভুজ? এই যে এই ছোট ত্রিভুজটা, এটা, আর তার রেসপেক্টে এই যে বড় ত্রিভুজটা, এই দুইটা পরস্পর সদৃশ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আবার এই যে বিসি যদি চিন্তা করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি বিসি ডিভাইডেড বাই, খেয়াল করো বিসি, এই যে এটা হচ্ছে বিসি ডিভাইড বাই সিও, সিও ইকুয়ালস টু আমরা বলতে পারি ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজের হচ্ছে বিই, বিই ডিভাইডেড বাই ইএইচ, ইএইচ। এবার দেখো বিসি ডিভাইডেড বাই সিও রয়ে গেল, আর বিই যেটা আছে বিই, এই বিই মান হচ্ছে অ্যাকচুয়ালি কার মান? এফ এর মান। ইএইচ, ইএইচ মানে ই থেকে এইচ, এটা এটা মানে হচ্ছে কিউ, কারণ এটাও কিউ, তাহলে আমাদের এটা কিউ। আবার আগের মতো বজ্রগুণন যদি করি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বিসি, আমাদের বজ্রগুণন করলে বলা যায় কিউ ইন্টু বিসি সমান হচ্ছে এফ ইন্টু সিও। এখানে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন নাম্বার 1 এবং 2 এর মধ্যে একটা জিনিস খেয়াল করো, ডান দিকে আছে এফ ইন্টু সিও, ডান দিকে আছে এফ ইন্টু সিও, তাহলে দুইটা ইকুয়েশনের ডান পক্ষ সমান, দ্যাট মিনস বাম পক্ষ কী হবে? সমান হবে। সুতরাং ফ্রম ইকুয়েশন 1 and 2 কি বলতে পারি? ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি, ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এটাই হচ্ছে আমাদের লব্ধি কোথায় আছে সেটা বের করার শর্ত। তাহলে আমরা খুব ইজিলি বলে দিতে পারি ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি হবে। অর্থাৎ লব্ধি যদি সি বিন্দুতে কাজ করে, এ এবং বি বিন্দুতে যদি আমার বল দুইটা কাজ করে, তাহলে লব্ধি যদি সি বিন্দুতে কাজ করে তাহলে সব সময় আমাদের সে এই শর্তটা মেনে চলবে। শর্তটা হচ্ছে ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি, ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি, ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। এই শর্তটা সে সবসময় মেনে চলবে। বলো কথা বুঝছি কিনা বলো। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা জিনিস হচ্ছে কি, সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধিরা তাদের মাঝামাঝি কোথাও কাজ করে, লব্ধি সি বিন্দুতে কাজ করে। লব্ধি যদি সি বিন্দুতে কাজ করে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের এ এবং বি বিন্দুতে দুইটা বল কাজ করে, লব্ধি তাদের মাঝামাঝি কোথাও কাজ করে, লব্ধির মান হচ্ছে যোগফলের সমান। লব্ধি কোন বিন্দুতে কাজ করে? সি বিন্দুতে। আর লব্ধি সি বিন্দুতে কাজ করার শর্ত হলো ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হইতে হবে। এই শর্ত থেকে আমরা লব্ধি কোথায় আছে বের করে ফেলতে পারবো। ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হইতে হবে, ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হইতে হবে। বলো বুঝছি কিনা? ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হইতে হবে। কথা ক্লিয়ার কি না? ওকে, যদি বুঝে থাকো এটা হচ্ছে থিওরি আর কি, যে অ্যাকচুয়ালি কীভাবে আসছে। তবে আমাদের এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাস। মানে তুমি এই চিত্রটা যে আঁকছি এটা জীবনে তোমার আঁকাও লাগবে না, যে তোমার হচ্ছে মেইনলি ওই জিনিসটা জানা লাগবে, শর্তটা, লব্ধির শর্তটা। তো আসো, সদৃশে তো দেখলা, বিসদৃশে কেমন হয় জাস্ট আমি থিওরিটা বলি, আমি বাকিটা তোমরা বই থেকে হালকা করে দেখে নিতে পারবা। প্রমাণটা হালকা করে দেখে নেওয়া বেটার, যদি আমাদের প্রমাণ খুব একটা কাজে লাগে না তাও দেখে নেওয়াটা বেটার আর কি। তো বিসদৃশ সমান্তরালের ক্ষেত্রে খেয়াল করো, আমি একবার একটানে বলে যাচ্ছি। এই বিন্দু আর এই বিন্দুতে, এখানে আর এখানে দুইটা বল কাজ করে,
তো আমি ধরে নিলাম এইদিকে আমার একটা বল কাজ করে যার নাম হচ্ছে ফি বল, আর এইদিকে ফি বলটা মনে করো বড় বলটা, এটা হচ্ছে আমার বড়, এটা হচ্ছে ফি বল, আর এই বিন্দুতে আমাদের ছোট একটা বল কাজ করে যার নাম হচ্ছে কিউ বল। তো আমাদের এখানে আমরা যে কাজটা করব সেক্ষেত্রে হচ্ছে ওই আবার আগের মতো, আমরা তো জানি লব্ধির মান বিয়োগফলের সমান। আমরা জানি ফি এবং কিউ যেটা, এই ফি এবং কিউর লব্ধিটা হচ্ছে কি ফি মাইনাস কিউ। ফি মাইনাস কিউ হবে কেন, এখানে আমরা ফিটাকে বড় করে আঁকছি। তাহলে আমাদের এখানে বুঝতে পারতেছি আমাদের এক্সট্রা করে দিতে হবে। এক্সট্রা করে কি দিব, এক্সট্রা করে বল দিব। এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে বলটা তুমি ভিতরের দিকে দিলে কাজ হবে না, কারণ লব্ধিটা তো বাইরের দিকে হয়। তাহলে এখানে এই দিকে একটা বল কাজ করব এফ, আর এখানে বাইরের দিকে একটা বল প্রয়োগ করব এফ। তাহলে দেখো দুইটা বল যেহেতু বিপরীত দিয়ে কাজ করছে, আমাদের এই দুইটা বলের এখানে কোনো ইফেক্ট নাই। তবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে এই দুইটা বল দিয়ে সামান্তরিক ড্র করলে তার লব্ধি যেটা, সেই লব্ধিটা এদের যে লব্ধিটা, সেই লব্ধিটা এই বরাবর কাজ করে। তাহলে এই বরাবর যে লব্ধিটা কাজ করবে সেই লব্ধির নাম দিলাম হচ্ছে R1। আর এখানে যদি আমি চিন্তা করি এই যে এই দুইটা বলের লব্ধিটা হচ্ছে আমাদের এটা, এই লব্ধিটা হচ্ছে ভাইয়া আমাদের এই বরাবর কাজ করবে, লব্ধিটা আমার এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে, এই লব্ধিটা হচ্ছে আমাদের R2। এখন দেখো আমার এখানে যে লব্ধিটা সেটা এই দিকে কাজ করলো, এখানকার লব্ধিটা এই দিকে কাজ করে। দুইটাকে মিশ্রিত করার জন্য, মানে দুইটাকে একই বিন্দুতে আনার জন্য কি করতে হবে, এটাকে পিছন দিকে বর্ধিত করতে হবে। তো এটাকে যদি তুমি পিছন দিকে বর্ধিত করো, এই লব্ধিটাকে পিছন দিকে বর্ধিত করলে সে এসে এখানে মিলিত হবে। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে দুইটা কাজ করে, এই যে R1 কাজ করে এইদিকে, R1 কাজ করে এইদিকে, এবং R2টা কাজ করে হচ্ছে অ্যাকচুয়ালি এইদিকে। এই যে R2 এইদিকে কাজ করে, R2টা এইদিকে কাজ করে, R1টা এইদিকে কাজ করে। তাহলে আমরা আবার আগের মতো এদের সমান্তরাল একটা রেখা নিতে পারি। এই R1 এবং R2 এর যে লব্ধিটা, সেই লব্ধিটা অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে এই বরাবর। R1 এবং R2 এর লব্ধিটা এই বরাবর কাজ করবে, যেটা হচ্ছে ফি মাইনাস কিউ। তো এটাকে পিছন দিকে বর্ধিত করলে এই যে দেখো সেইখানে মিলিত হচ্ছে। তো এই রেখাটাকে বর্ধিত করলে এই সি বিন্দুতে সে মিলিত হয়। এর মানে ফি মাইনাস কিউ এখানে কাজ করা যে কথা, এখানে কাজ করাও কি সেম কথা। তাহলে আমরা একটু আগে যে দেখছিলাম দুইটা বল যখন একই দিয়ে কাজ করে সদৃশ সমান্তরাল, তখন লব্ধিটা তাদের মাঝখানে ছিল। আর এখন এ বিন্দুতে কাজ করতেছে ফি বল, বি বিন্দুতে কাজ করতেছে আমাদের কিউ বল, তাদের লব্ধিটা কিন্তু বড়টার বাইরের দিকে কাজ করলো। এবং এক্ষেত্রেও সেম শর্ত, আমাদের ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। আমরা আবার আগের মতো ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারি। এখন আমরা প্রমাণ করতেছি না, আমরা খালি মেন কথাটা বলে দিচ্ছি পি ইন্টু এসি সমান হচ্ছে কিউ ইন্টু বিসি। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমাদের মাথায় রাখতে হবে দুইটা সদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধির মান যোগফলের সমান, এবং সেটা হচ্ছে আমাদের দুইটার মাঝামাঝি কোন একটা পজিশনে। আর বল দুইটা যদি এ এবং বি বিন্দুতে কাজ করে, লব্ধি যদি সি বিন্দুতে কাজ করে, তাহলে আমরা বলতে পারবো আমাদের পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। একইভাবে এখানেও আমাদের সেম শর্ত। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, লব্ধির মান হচ্ছে বিয়োগফলের সমান, এবং লব্ধিটা বড়টার বাইরে দিয়ে কাজ করে। এতটুকু হচ্ছে আমাদের মেন কনসেপ্টটা। এবার আসো তোমাদের এই কনসেপ্টটা 100% ক্লিয়ার করার জন্য আমি দুই একটা ডেটা দিয়ে আমি নিচ থেকে কয়েকটা তোমাকে ম্যাথ দিই, মানে ছোটো এমসিকিউ টাইপসের তোমাকে আমি ম্যাথ দিই। তাহলে তোমার আশা করি কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। আসো তোমাকে দেখাই, কারণ আমি বারবার বলতেছি এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি এই অধ্যায়ে কোনো ম্যাথ করতে পারবা না। ওই কারণে তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা কনসেপ্ট 100% ক্লিয়ার করা। তাহলে আসো তোমাকে আমি প্রথমে সদৃশ সমান্তরালের টেকনিক দেখাই। তাহলে আসো আমি তোমাকে বলে রাখি দেখো। তাহলে আমরা এখানে আবার বলতেছি, লাস্টবারের মতো আরেকবার বলতেছি। দেখো আমি কিন্তু কথাগুলো বারবার বলতেছি, তার কারণ আছে। লাস্টবারের মতো আবার বলতেছি, সেই কি বলতেছি দেখো ভাইয়া, আমাদের এখানে এইদিকে ফি বল কাজ করে, এইদিকে কিউ বল কাজ করে, এইদিকে ফি বল কাজ করে, এইদিকে কিউ বল কাজ করে। এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি। ভাইয়া এইদিকে আমাদের ফি বল কাজ করে, এইদিকে ফি বল কাজ করে, আর এইদিকে কিউ বল কাজ করে। আর আমাদের এখানে এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি। তাহলে আমি এবার যদি আমাকে বলা হয় লব্ধিটা কোথায় কাজ করবে, সাথে সাথে আমি বলে দিতে পারবো ভাইয়া যেহেতু এটা সদৃশ সমান্তরাল, তাহলে এদের ক্ষেত্রে লব্ধিটা তাদের মাঝামাঝি কাজ করবে। লব্ধিটা কোথায় কাজ করবে, ধরে নিলাম লব্ধিটা আমার এখানে কাজ করবে, এবং সেই যে লব্ধিটা, সেই লব্ধির মান হচ্ছে তাদের যোগফলের সমান ফি প্লাস কিউ। লব্ধিটা যদি আমার সি বিন্দুতে কাজ করে, তাহলে আমরা বলবো লব্ধিটা কোথায় আছে, সি বিন্দুতে। তাহলে আমাদের এখানে শর্ত হচ্ছে ফি ইন্টু এসি ইকুয়ালস টু
কিউ ইন্টু বিসি, এটা হচ্ছে শর্ত। এবার আসো এখানে লব্ধিটা কোথায় কাজ করবে, বড়টার বাইরে। বড়টা কোনটা, এটা, এই বড়টার বাইরে, বড়টাকে এটা বাইরে। এখানে মনে করো লব্ধিটা কাজ করে, এই লব্ধিটা কোন বিন্দুতে কাজ করে, সি বিন্দুতে। লব্ধির মান হচ্ছে ফি মাইনাস কিউ, যেহেতু ফি বড় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, পরীক্ষা কি সবসময় তোমার ম্যাথগুলোতে এ বি সি বিন্দু থাকবে, অন্য কিছু থাকতে পারে না? পারে। ওই কারণে তুমি শিখবা কিভাবে, দেখো তুমি শেখার সময় এভাবে শিখবা। দেখো এই ফি, তাই না, ফি ইন্টু ফি থেকে লব্ধির দূরত্ব, ফি থেকে কি লব্ধির দূরত্ব, সরি একসাথে লিখে দিই, এই দুইটাকে আমি একসাথে লিখে দিচ্ছি, এই দুইটাকে আমি একসাথে লিখে দিচ্ছি। তোমরা কিভাবে শিখবা, তোমরা কিভাবে শিখবা দেখো, তোমরা শিখবা হচ্ছে এভাবে, ফি ইন্টু ফি থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব। তাহলে এবার দেখো তো হয় কি না ভাইয়া, এই ফি, এই লব্ধি, ফি, তুমি এদিকে তাকানোর দরকার নাই, ফি ইন্টু ফি থেকে লব্ধির দূরত্ব, এই ফি থেকে লব্ধির দূরত্ব হচ্ছে এটা, এটা মানে হচ্ছে নাম কি এসি, ইকুয়ালস টু কিউ, এই কিউ হচ্ছে এটা, ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব, এই কিউ হচ্ছে এতটুকু, এতটুকু লব্ধির দূরত্ব কত, বিসি। এখানে ফি না হইয়া অন্য কিছু তো হইতে পারে, মানে এক কথায় যে কোনো একটা বল, যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। এখানে দেখো যে কোনো একটা বল ফি, ওই বল থেকে লব্ধির দূরত্ব হচ্ছে এটা, যে কোনো একটা বল হচ্ছে কিউ, ওই বল থেকে লব্ধির দূরত্ব, এই বল থেকে লব্ধির দূরত্ব এই বিসি। তুমি সবসময় এভাবে চিন্তা করবা যে তোমার যে দুইটা বল দেওয়া থাকবে, প্রথম বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু দ্বিতীয় বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। তাহলে আমি আরেকটু চেঞ্জ করে দিই, এটা মনে হয় আরেকটু ভালো হয়। তাহলে আমরা ফি না বলে আমরা বলবো প্রথম বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব সমান সমান দ্বিতীয় বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমরা শিখবো এভাবে, আমরা বইয়ের মতো শিখবো না, আমরা আমাদের মতো শিখবো। প্রত্যেকটা ম্যাথে আমি চিন্তা করবো এভাবে, তোমাকে আমার চিন্তাধারাটা আনতে হবে। তুমি প্রত্যেকটা ম্যাথে এভাবে চিন্তা করো, দুনিয়ার কোনো ম্যাথে ভুল হবে না। কীভাবে চিন্তা করবো, প্রথম বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু দ্বিতীয় বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, শেষ, কাহিনী খতম। দুনিয়ার সব জায়গায় ইকুয়েশন না মিলার কোনো ওয়ে নাই, না মিলার কোনো ওয়ে নাই, না মিলার কোনো ওয়ে নাই। বলো বুঝছি কি না? তাহলে এতক্ষণ পর্যন্ত যে বকবক করলাম, এই বকবক করার সামারি কয়েকটা লাইন। সদৃশ সমান্তরাল কি, অসদৃশ সমান্তরাল কি দেখে বুঝতে পারতেছি। সদৃশ সমান্তরাল বলে লব্ধি কত, বিসদৃশ সমান্তরাল বলে লব্ধি কত আগে থেকেই জানি। সদৃশ সমান্তরালের লব্ধিটা কোথায় কাজ করে, বিসদৃশ সমান্তরালে বলে লব্ধিটা কোথায় কাজ করে। ওই যে বিন্দুতে কাজ করে ওই বিন্দুর জন্য কাজ করার শর্ত কি, শর্ত বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, ফিনিশ ফিনিশ ফিনিশ। যাক, একটু ক্লিয়ার কিনা বলো তো, একটু ক্লিয়ার কিনা? এই অধ্যায়টা একটু ডেঞ্জারাস লেভেলের অধ্যায়, ডেঞ্জারাস না, জিনিসগুলো পারফেক্টলি বুঝতে হয়, তাহলে আশা করি তোমাদের কঠিন লাগবে না। খুবই সহজ একটা অধ্যায়, খুবই ইন্টারেস্টিং অধ্যায়, তবে বুঝতে হয় ভালো করে। আমাদের অনেকে এই অধ্যায়টা পড়াতে যায় নিজেরাও বুঝে না আসলে, আর একটু টেকনিক্যালি পড়লে আশা করি কোনো সমস্যা না, তোমার কাছে খুবই সহজ লাগবে। দেখো আমি এবার তোমাকে এক্সাম্পল দেখাই, তোমরা খাতায় কিন্তু আমি যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি সেগুলো সহ নোট করবা, কারণ এখন সৃজনশীলের যুগ, বই থেকে হুবহু কোনো কোয়েশ্চেন কমন পড়বে না, বাট এই ম্যাথটার মতো ম্যাথ আসছে এটা হইতে পারে, বাট হুবহু এই ম্যাথটা আসছে কখনো হয় না। ডেটা চেঞ্জ করে দিবে, অনেক কিছু চেঞ্জ করে দিবে, কিন্তু বেসিক যদি ক্লিয়ার থাকে কোনো জায়গায় সমস্যা হবে না সৃজনশীলে।
ওকে, এবার আসি আমাদের এখানে আমরা একটা জিনিস দেখাই। মনে করো আমি তোমাকে কয়টা ডেটা দিই হচ্ছে, আমি এরকম বলি, একটি লাঠির দৈর্ঘ্য, আমি মানে এক ম্যাথ থেকে আমি অনেকগুলো ম্যাথ দিব। একটি লাঠির দৈর্ঘ্য 6 মিটার, একটি লাঠির দৈর্ঘ্য 6 মিটার। এবার আমি বললাম লাঠিটির, একটি লাঠি, আমি সুবিধাতে দিয়ে দিই, একটি লাঠির নাম দিয়ে দিই এবি এর দৈর্ঘ্য, একটি লাঠি এবি এর যে দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। ওকে ওকে, এ বিন্দুতে ভালো করে খেয়াল করো, এ বিন্দুতে 10 নিউটন ও বি বিন্দুতে 10 নিউটন দিলে আরটা দিই হচ্ছে মনে করো 7 নিউটন। বি বিন্দুতে 7 নিউটন না 6 নিউটন দিই, ক্যালকুলেশন ইজি হোক। বি বিন্দুতে 6 নিউটন মানের দুইটি সদৃশ সমান্তরাল বল কাজ করে। সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত। ওকে, এবার তোমাকে কোয়েশ্চেন করা হলো, কোয়েশ্চেন নাম্বার 1, বলদ্বয়ের লব্ধি কত? এবার কোয়েশ্চেন, লব্ধি কোথায় কাজ করে? লাঠিটির কোন বিন্দুতে লব্ধি ক্রিয়ারত? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবার দেখো, এই একটা কোয়েশ্চেন দিয়ে আমি সব কিছু তোমাকে নিয়ে আসবো। কি বলতেছে দেখো, তোমাকে বলা হলো একটি লাঠি এবি, তাহলে তুমি সুন্দর করে একটা লাঠি এঁকে ফেলো। এই যে একটা লাঠি এঁকে ফেললাম এবি। লাঠির কিন্তু কোনো ওজন দেওয়া নাই। লাঠির ওজন দেওয়া থাকলে কাউন্ট করবো, না দেওয়া থাকলে কাউন্ট করবো না। আমরা আপাতত লাঠির ওজন নগণ্য, না দেওয়া থাকলে নগণ্য। তো এ ও বি বিন্দুতে 10 নিউটন ও 6 নিউটন মানে দুইটি সদৃশ সমান্তরাল বলছে। তাহলে দুইটি সদৃশ সমান্তরাল, এ বিন্দুতে হচ্ছে 10 নিউটন, তারা বলে দিছে এ বিন্দুতে 10 নিউটন, বি বিন্দুতে 6 নিউটন, সদৃশ সমান্তরাল বলে দিছি কিন্তু কাজ করে। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সদৃশ সমান্তরাল বল কাজ করে। এবার বলা হলো তোমাকে বলদ্বয়ের লব্ধি কত। তাহলে যেহেতু সদৃশ সমান্তরাল, সুতরাং আমি 1 নম্বরের আনসার বলতে পারবো। তাহলে আমি আনসার 1 যদি বের করি, আনসার 1, তাহলে এক্ষেত্রে আমার লব্ধির মান হচ্ছে কি, যোগফলের সমান, লব্ধির মান হচ্ছে 10 + 6 সমান হচ্ছে 16 নিউটন অ্যান্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমার আনসার। 2 নম্বর আনসার হচ্ছে লব্ধি কোন বিন্দুতে কাজ করে। তো লব্ধি কোন বিন্দুতে কাজ করে সেটা তো আমি জানি না। তো আমার লাঠিটির দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার, 6 মিটার দৈর্ঘ্যের একটা লাঠি। দ্যাট মিনস অলরেডি আমরা জানি এবি সমান হচ্ছে 6 মিটার, এটা অলরেডি আমরা জানি। তাহলে এখন কোথায় কাজ করে জানি না। তাহলে আমার লব্ধিটি কোথায় কাজ করে, আমি ধরে নিলাম লব্ধিটি আমার এই বিন্দুতে কাজ করে। এই বিন্দুটা হচ্ছে আমাদের, এই বিন্দুতে লব্ধিটা কাজ করে আর, এবং এই বিন্দুটার একটা নাম দিয়ে দিই সি বিন্দু। ওকে, এবার সি বিন্দুটা কোথায় অবস্থান করে, ধরে নিলাম সি বিন্দুটা এ থেকে এক্স দূরত্ব অবস্থান করে। এ থেকে যদি এক্স দূরত্ব অবস্থান করে, বি থেকে কত দূরত্ব অবস্থান করে, বাই 6 - x, কারণ পুরোটার দৈর্ঘ্য তো 6, তাহলে আমার লব্ধিটা এই বিন্দু থেকে x মিটার ভিতরে, লব্ধিটা এই বিন্দু থেকে x মিটার ভিতরে। আর এটা যদি x হয়, এটা অবশ্যই 6 - x, কারণ পুরোটা হচ্ছে 6। তাহলে এবার দেখো
তোমার পজিশন বের করার নিয়ম কি? সিম্পল। সেই সিম্পল জিনিসটা কি? যে কোনো একটা বল নাম দিলাম 10 ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। তুমি যে বলটা নিলা সেই বলটা হচ্ছে এই 10 নিউটন, তার থেকে লব্ধির দূরত্ব কত? x। এটা হচ্ছে লব্ধি। এই বল থেকে লব্ধির দূরত্ব x ইকুয়ালস টু অন্য আরেকটা বল, সেটা হচ্ছে 6 ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, ওই বলটা হচ্ছে 6 নিউটন, তার থেকে লব্ধির দূরত্ব হচ্ছে 6 মাইনাস এক্স, তাহলে 6 মাইনাস এক্স। এবার আমরা ক্যালকুলেশন করব। 10x ইকুয়ালস টু 6 6 36 মাইনাস 6x। 6xটা এদিকে গেলে আমাদের 16x হবে ইকুয়ালস টু 36। x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 36 ডিভাইড বাই 16। সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে 36 ডিভাইড বাই 16 দিলে ক্যালকুলেশন করলে কত আসে? একটু বলো তো ক্যালকুলেশন করলে কত আসে? আমার সামনে তো ক্যালকুলেটর নেই। আচ্ছা দাঁড়া, ফোন ক্যালকুলেটর আছে। ছত্রিশ ডিভাইডেড বাই 16 2.25। তাহলে এক্স এর মান হচ্ছে 2.25 মিটার। তো এবার তোমাকে তাহলে তুমি আনসার দিবে কি? লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া করে? লব্ধি এ বিন্দু থেকে 2.25 মিটার ভিতরে কাজ করে। জিনিসটা খেয়াল করো, ভিতরেও বাইরেও হইতে পারে, সব বলতে হবে। তাহলে আনসার কি? আনসার হচ্ছে লব্ধি এ বিন্দু থেকে 2.25 মিটার ভিতরে ক্রিয়ারত। অথবা এটা যদি 2.25 হয়, 6 থেকে 2.25 বিয়োগ করলে 3.75। অথবা তুমি আনসার দিতে পারো, এটা একটা আনসার হইতে পারে, অথবা লব্ধি বি বিন্দু থেকে 3.75 মিটার ভিতরে অবস্থান করে, ভিতরে ক্রিয়ারত। তাহলে একটু খেয়াল করে, আশা করি তোমরা বুঝতেই পারছো যে লব্ধিটা আমাদের কি? লব্ধিটা হচ্ছে ভাইয়া আমাদের এখানে যে আমাদের লব্ধি 10 নিউটন থেকে, বা আমরা এবার বলতে পারি লব্ধি 10 নিউটন থেকে 2.25 মিটার ভিতরে অবস্থান করে, অথবা আমাদের লব্ধি 6 নিউটন থেকে 3.75 মিটার ভিতরে অবস্থান করে। সো এবার তুমি আনসার বলতে পারবা। তোমাকে যখন বলছে তুমি ইজিলি বের করে ফেলছো। বলো ঘটনা বুঝছি কিনা? তাহলে তোমাকে এই জিনিসটা, এই ক্যালকুলেশন প্রত্যেকটা ম্যাথে করতে হয়। এই ক্যালকুলেশনটা তোমাকে করা জানতে হবে। বলো আমাদের এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? দেখো সেকেন্ড ম্যাথটার ক্ষেত্রে তোমাকে বলছে লাঠিটির কোন বিন্দুতে লব্ধি ক্রিয়ারত। তো লব্ধি কোথায় কাজ করে আমি জানি না, আমি ধরে নিছি লব্ধি এই বিন্দু থেকে এক্স মিটার ভিতরে, এক্স এর মান বের করতে হবে। তো এই বিন্দু থেকে সে যদি এক্স মিটার ভিতরে হয়, বি বিন্দু থেকে কতটুকু? 6 মাইনাস এক্স। 6 কোথেকে আসলো? লাঠিটির দৈর্ঘ্য তো দেওয়া আছে 6, মানে পুরোটার দৈর্ঘ্য 6। এটা যদি এক্স হয়, এটা হচ্ছে 6 মাইনাস এক্স। এবার আসো আমরা সূত্র করব। কীভাবে সূত্র? যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। এই বল হচ্ছে 10 থেকে লব্ধির দূরত্ব কত? এক্স, ওই জন্য 10x ইকুয়ালস টু অন্য একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। অন্য একটা বল হচ্ছে 6, ওই বল থেকে লব্ধির দূরত্ব হচ্ছে 6 মাইনাস এক্স। এবার ক্যালকুলেশন করলে এক্স এর মান বের হয়ে গেছে। এক্স এর মান বের করলে এক্স এর মান 2.25, এর মানে 6 মাইনাস 2.25 মানে 3.75। তাহলে লব্ধি এই বিন্দু থেকে 2.25 মিটার ভিতরেও বলা যায়, বি বিন্দু থেকে 3.75 মিটার ভিতরেও বলা যায়। এটা হচ্ছে আমাদের মেন থিমটা আর কি। বলো আমরা বুঝছি কিনা? রাজিয়া সুলতানা ভাই, এক্স এর মান যদি 6 থেকে বড় হয় আমরা কেমনে বুঝবো? আচ্ছা তুমি আমাকে বলো রাজিয়া, এই এবি দূরত্বটা হচ্ছে আমাদের এক্স এর মান কত আসবে আমরা নিজেরাই জানি না। এই এবি পুরা দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার। তো লব্ধি তো ভিতরে কোথাও আছে। তাহলে এখান থেকে আমি যদি কোনো একটা দূরত্ব ধরি, এই দূরত্বটা কি 6 থেকে বড় হবে না ছোট হবে? অবভিয়াসলি ছোট হবে না। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার এখান থেকে এতটুকু, এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার। তো এখানে যদি কোনো একটা বিন্দু, তুমি যদি এটাকে এক্স ধরো,
এই এক্সটা অবশ্যই 6 থেকে বড় না, ছোট না? অবশ্যই, কারণ তুমি তো 6 এর একটা অংশকে এক্স ধরছো। তাহলে বাকিটা হবে কত? 6 এর বাকি অংশ, এর মানে 6 - x। আমরা এই কাজটা করছি। আশা করি রাজিয়া তোমার আনসার পেয়ে গেছো। রাজিয়া তোমার আনসার পাইছো কিনা বলো একটু। রাজিয়া সুলতান আনসার পাইছো কিনা বলো। আনসার পাইছি কিনা একটু বলি প্লিজ। ওকে, এবার আমি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই। আমি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই। কোয়েশ্চেনটাকে চেঞ্জ করে দিচ্ছি বলতে জাস্ট এখানে অসদৃশ লাগাই দিলাম যে দুইটি অসদৃশ বল ক্লিয়ার হতো। এবার আমার কেমন হবে ভাইয়া? দুইটি অসদৃশ বল ক্লিয়ার হতো। এবার আপনি বলেন আমার আনসারটা কেমন হবে। তাহলে আসো, অসদৃশ যেহেতু বলছে তো আমি এখানে নিয়ে নিই। এই যে ভাইয়া এরকম আমাদের এই দিকে আমরা ধরে নিলাম 10 নিউটন বল কাজ করতেছে। ওরা বলেই দিছে এ বিন্দুতে 10 নিউটন আর বি বিন্দু এ বি পুরোটা হচ্ছে 6 মিটার। হ্যাঁ, বি বিন্দু এই যে এখানে আমাদের কাজ করতে হচ্ছে 6 নিউটন, তারা বলেই দিছে। তো তুমি আশা করি বুঝতে পারতেছো এখন, যেহেতু আমার এ বিন্দুতে 10 নিউটন বি বিন্দুতে 6 নিউটন কাজ করতেছে, এটা অসদৃশ সমান্তরাল। তাহলে লব্ধির মান বিয়োগ ফলের সমান। তাহলে লব্ধির মান 10 নিউটন আর 6 নিউটন বিয়োগ ফলের সমান মানে 10 - 6 মান হচ্ছে 4 নিউটন। এখন এটাই হচ্ছে আমার আনসার। তো সেকেন্ড বিন্দুতে বলছে লব্ধির অবস্থান। এই অবস্থানটা বের করতে গেলে দেখো লব্ধিটা কোথায় কাজ করবে? ভাই লব্ধিটা আমার কাজ করবে হচ্ছে বড়টা থেকে বাইরের দিকে। বড়টাকে 10 নিউটন বড়, এই বড়টার বাইরের দিকে এই পয়েন্টটা, এই পয়েন্টে লব্ধি কাজ করতেছে। এখানে আমার লব্ধিটা কাজ করতেছে। পয়েন্টটাকে সি নাম দিতেই পারি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো। দেখো তো এখন তোমাকে বলা হলো লব্ধি কোথায় কাজ করে। আমি জানি না, আমি ধরে নিলাম লব্ধি আমার 10 নিউটন থেকে x মিটার বাইরে কাজ করে। দেখো 10 নিউটন থেকে x মিটার বাইরে কাজ করে। যে কোনো, আসলে আমরা দুই দিক থেকে কাউন্ট করা দরকার না, যে কোনো একটা আমরা যেটা আমার সুবিধা মনে হয়। তাহলে 10 নিউটন থেকে x মিটার বাইরে অবস্থান করে। তাহলে আমরা ধরি লব্ধি 10 নিউটন থেকে x মিটার বাইরে অবস্থানরত। আর এই দূরত্ব 6, এটা তো আমরা আগে থেকেই জানি কারণ লাঠির দৈর্ঘ্য 6। তাহলে বলো এটা যদি x হয়, এটা যদি 6 হয়, এই দৈর্ঘ্যটা কত হবে? অবভিয়াসলি ভাইয়া 6 + x। নিয়ম কি? একটু আগে বলছি, যে কোনো একটা বল নিলাম 10 নিউটন ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। এই 10 নিউটন থেকে লব্ধির দূরত্ব কত? x। কোন দিকে সেটা কোনো ফ্যাক্ট না, দূরত্বটা কত? x ইকুয়ালস টু অন্য একটা বল হচ্ছে 6। ওই বল থেকে লব্ধির দূরত্ব, এই বল এখানে, লব্ধি আমার এখানে, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 6 + x। তাহলে আমরা বলতে পারি 6 + x। এবার তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে ভাইয়া 10x = 36 + 6x। এখান থেকে বলা যায় আমার এটা এইদিকে আসলে 4x = 36। তাহলে x হচ্ছে 36/4। তো আমরা 4 নং 36 না? হ্যাঁ, তাহলে সুতরাং x হচ্ছে 9 মিটার। তাহলে লব্ধি কোথায় কাজ করে? লব্ধি আমার এর 9 মিটার বাইরে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমার আনসার। বলো আমরা বুঝছি কিনা? এতটুকুই আমাদের আজকে, আমাদের বেসিকটা শিখলে এবার আমরা আগামী ক্লাসে ম্যাথ করা শুরু করে দিব। এটি হচ্ছে বেসিকটা ছিল, এই অধ্যায়ের বেসিক ক্লাস আজকে। এই বেসিক ক্লাস ছিল এটা, আর আমরা ম্যাথ করবো হচ্ছে আগামী ক্লাসে। আসলে আমরা আজকে কোনো ম্যাথ করি নাই, আমরা তো তোমাকে বেসিক শিখেছি। আগামী ক্লাসে আমরা ম্যাথ করা শুরু করবো, দেখবা খুবই ইজি। বলো আমরা একটু বুঝছি কিনা? আমার কি ক্যালকুলেশন ভুল হয়েছে? 10 × x 6 × 6 + x, ঠিক আছে তো? 10x 36, 6x এদিকে আসলে 10 থেকে 6 গেলে 4x 36, 4 নং 36, ঠিক আছে তো?
হ্যাঁ, তাহলে লব্ধি হচ্ছে আমাদের এ বিন্দু থেকে 9 মিটার বাইরে। লব্ধি হচ্ছে এ বিন্দু থেকে 9 মিটার বাইরে। ওকে, তাহলে এতটুকুই থাকুক। হ্যাঁ, আমাদের আজকের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় পুরো অধ্যায়টা তুমি আরামে করতে পারবা। হ্যাঁ, এর এক্সট্রা যা যা শেখা লাগবে আমরা শিখবো, কিন্তু এই আজকের কনসেপ্টটা হচ্ছে এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ম্যাথের পদে পদে লাগবে। এই আজকে এখনকার কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওই কারণে আমি এটার পিছনে এত টাইম ব্যয় করছি। যদি এটা তোমার কাছে সহজ লাগে এটাই আমার সার্থকতা। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।